হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ, আমার সাথে সুপর্শ। আমরা সময়ের সাথে বেরিয়ে গেছি আজকে নতুন একটি জায়গার খোঁজে। তো আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি 3টে নাগাদ। তো আমরা 3টে নাগাদ বেরিয়ে এখন বানতলা রোডের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমাদের আজকের নতুন লোকেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো জানি না কতক্ষণে পৌঁছাবো, মোটামুটি 20 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? আর 15 মতো বাকি। 15 কিলোমিটার রাস্তা জার্নি করলে তবে কি আমরা জায়গায় গিয়ে পৌঁছাবো। হয়তো আপনারা পেছনে দেখে একটু কিছু আন্দাজ করতে পারছেন কিরকম ধরনের দৃশ্য আমরা হতে পারি পথ ধরে গেলে, কারণ বাসন্তী হাইওয়ের উপরটা অনেকটাই সেম। এবার আমরা গিয়ে দেখি আমরা কোথায় যাচ্ছি, সেটা আমরা পৌঁছে আপনাদেরকে জানাবো। তো আমরা এই রাস্তার উপর আস্তে আস্তে এর আগেও একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন, ডেসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দেবো। তো আমরা জায়গায় গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করব। তো আমাদের হাতে বেশি সময় নেই, আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা রওনা দিচ্ছি, রওনা দিয়ে গিয়ে আবার জায়গায় গিয়ে ভিডিও কন্টিনিউ করবো। এইটুকু বলতে পারি, কলকাতার আশেপাশে 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য দারুণ জায়গা। আমরা এরকমই খোঁজ করে থাকি যে অফবিট প্লেস কলকাতার আশেপাশে কোথায় আছে, সেটা আপনাদেরকে তুলে ধরানো। চলুন বেশি দেরি না করে আমরা স্পটে গিয়ে পৌঁছে আবার আপনাদের সাথে শুরু করব। চলুন এবার রাস্তায় রওনা দেওয়া হোক, জায়গায় গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করা। একদম। হাই, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশনের নাম হলো কুলতি। আমরা কুলতি লক গেটের সামনে আছি। একবার দৃশ্যটা শুভ একবার আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছে, একবার দেখুন কি সুন্দর জায়গাটা। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। বেশ প্রাকৃতিক হাওয়া দিচ্ছে, চারিদিকে জল আর জল। বেসিক্যালি এখানে চারিদিকে মাছের চাষ হয়, এগুলো বেসিক্যালি সব মাছের ফিশারি। তো সানমি লক গেট, তো আমি লক গেটের দিকে এগিয়ে যাচ্ছি, দেখানো হচ্ছে লক গেটটা। চলুন। এই সেই লক গেট। বেশ লোকের জমায়েত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এসে এখানে ফটোগ্রাফি করছে। চলতে বসে পড় গাড়িতে। হ্যালো, আমরা চলে এসেছি আজ কুলতির আরেকটা সাইডে, লক গেট পেরিয়ে আরেকটু কিছুটা দূরে। আপনি জানাতে চাই যে এখানে আপনি আসবেন কিভাবে। আমরা এসেছি যাদবপুর থেকে, প্রায় অ্যারাউন্ড 40-42 কিলোমিটার মতো আমাদের লেগেছে স্কুটিতে। তো আপনারা বানতলা হাইওয়ে মানে আমাদের সায়েন্স সিটি থেকে যদি আমরা টুয়ার্ডস মালঞ্চর দিকে যেতে থাকি, তো আমাদের বানতলা হাইওয়ে পড়ে। সেই বানতলা হাইওয়ে ধরে প্রায় অ্যারাউন্ড 25 কিলোমিটার, 25 না আরো 30 কিলোমিটারের কাছাকাছি আসার পরে ঘুষিঘাটা ব্রিজ মোড় পড়বে। ভালো মতো শুনে দেখুন, ঘুষিঘাটা। আমি তাও জিপিএস লোকেশনটা আপনাকে দিয়ে দেবো। ঘুষিঘাটা ব্রিজ থেকে বাদিক নিতে হয় এবং তারপরেই আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি। কিন্তু গ্রামের রাস্তা মানেই ভাববেন না যে ভাঙাচোরা রাস্তা, মানে খুবই সুন্দর পাকা রাস্তা, আঁকা বাঁকা পথে।
আমরা এতটা দূর এলাম, প্রায় অ্যারাউন্ড ওই ঘুষিকাটা বিচ থেকে অ্যারাউন্ড 5 কিলোমিটার আরও ভেতরে, মানে টোটাল 40 to 45 কিলোমিটার্সের মধ্যে আপনি এখানে আসতে পারবেন সাউথ কলকাতা থেকে। একবার জায়গাটা একবার দেখুন আপনারা শুধু। অলরেডি অনেকটা টাইম হয়ে এসছে, সানসেট টাইম হয়ে এসছে বলে সানসেটটা দেখতে পাচ্ছেন আপনারা। সূর্যটা অলরেডি ডুবে গেছে। আমরা আবার যাচ্ছি সামনের দিকে দৃশ্য আপনাদেরকে দেখাতে, একবার দেখবেন আপনারা। আপনারা এখানে অবশ্যই আসতে পারেন সন্ধে এরকম কিছুটা ভালো সময় কাটানোর জন্য। কিন্তু এখানে কোনো থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই, না আছে রেস্টুরেন্ট, না আছে হোটেল। এটা গ্রাম্য পরিবেশ। তো আপনারা এখানে আপনাদের নিজস্ব সরঞ্জাম নিজের ক্যারি করতে হবে। তো আমরা আরও ভেতর দিকে এগিয়ে যাব। এটাই হচ্ছে ডান দিক ধরে এই নদীটা বয়ে চলেছে, এই নদীটার পাশের রাস্তা। এই রাস্তা ধরে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব গ্রামের দিকে। তো ওখানে আমাদের জন্য দুটো ফ্রেন্ড আরও ওয়েট করছে, তাদের সাথে গিয়ে আমরা দেখা করবো সামনে। চলুন আরও সামনের দিকে কী কী আছে ওগুলো দেখা যাক। বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম এখানে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ঠিক এরকম মাছের দুটো বিলের মিডিল দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তার উপর আমরা বসেছিলাম এতক্ষণ ধরে। তো সন্ধে হয়ে এসছে, তো আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসছে। তো আমরা বেশি সময় নিয়ে আসতে পারিনি, কিছু কাজ ছিল বলে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটি পুরোটি দেখবেন, এখানে অবশ্যই আসবেন, ভালো লাগবে আপনাদের আশা করি। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিন এদিকে। তো আমরা এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আপনাদের সাথে আবার একটি দেখা হবে নতুন একটি জায়গার খোঁজে সময়ের সাথে। দারুণ হাওয়া দিচ্ছে। টাটা। টাটা।